বোয়িং এটা কিন্তু এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। না, এটা আমরা এই এই ব্যবসায়ের ধরন অনুযায়ী প্রথম আদেশ যারা দেয় তাদেরটা আগে সরবরাহ করে, অথবা তারা তাদের মতন করে সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারা সরবরাহ করবে। আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার, আমাদের 2-1 বছরের মধ্যে দরকার। হয়তো আমরা 2-1 বছরের মধ্যে কিছু পাবো, কারণ আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে, এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে, ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে, এবং সেজন্য তারা বসবে। আমরা যখন ইউএসটিআর-এর সাথে আলোচনায় বসবো, তখন আমাদের আপনার ব্যক্তি খাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে। তো আশা করি যে সেখানে তাদের মধ্যেও একটা সমঝোতা হবে, এবং সয়াবিন কেনার, তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। তুলা আমরা এখনও সেখান থেকে আমদানি করি। ধরেন 3 বছর আগে আমরা প্রায় $1.8 বিলিয়ন তুলা আমদানি করতাম, ওটা কমে গেছে। তো সেটা যদি আবার বেড়ে সেই 1.8 বিলিয়নও হয়, তাহলে আমাদের প্রায় 1 বিলিয়নের বেশি তুলা খাতেই আমদানি বাড়ে। এবং এভাবে যেটা বাড়বে সেটাই আমাদের যে প্রজেকশন, আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের আমদানি সেখান থেকে বাড়বে। এবং